واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا আল্লাহ পাক বলছেন ওয়াবুদুল্লাহ ও বান্দারা, যেহেতু তোমার স্রষ্টা আমি আল্লাহ, সুতরাং পৃথিবীতে সবার আগে সবার উপরে আমার হক। একটা মানুষের উপরে সবার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক কার? আরো জোরে বলেন। কারণ আমি তো বান্দা, আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? তো সেই হিসেবে আমাদের উপর আল্লাহর হক সবার আগে বর্তায়, ঠিক কিনা বলেন? আমাদের স্রষ্টাকে, লালনকর্তাকে, পালন করেন কে? রিজিক দেন কে? ধনী বানান কে? গরিব বানান কে? ক্ষমতার মস্তদে বসান কে? ক্ষমতা থেকে নামিয়ে দেন কে? সকল কিছুর মালিক কে? যেহেতু আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করবে আমি আল্লাহর, আমার সাথে কাউকে শরীক স্থাপন করবে না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পিতা মাতার সাথে আমি আল্লাহর হক আদায়ের পরে তোমার মেইন এবং প্রধান দায়িত্ব হচ্ছে তোমার বাপ মার হক আদায় করা। সুবহানাল্লাহ। আল্লাহর হকের পরে কার হক? একটু জোরে বলতে হবে। মা বাবার হক। আল্লাহর হকের পরেই মা বাবার হক। আল্লাহু আকবার বলেন। আপনি অবাক হবেন যে বাবা মার হকের ব্যাপারে ইসলাম কত বেশি গুরুত্ব আরোপ করেছে। আপনি যদি বাবা মার হকে ফাঁকি দেন, তাহলে যে কাল কিয়ামতের বললাম যে অনেক অনেক নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব নিয়ে দাঁড়ালেও আসামি হয়ে যেতে হবে, আসামি হয়ে যেতে হবে। মানুষের হকের ব্যাপারে যত্নবান হওয়ার জন্য আল্লাহ বললেন প্রথমত আমি আল্লাহর হক আদায় করো, আর খবরদার ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করতে পারবে না। আল্লাহর কি কোনো শরীক আছে? জোরে বলেন। আল্লাহর সমতুল্য কেউ আছে? সমকক্ষ কেউ আছে? আল্লাহর গুণাবলীর মধ্যে অন্য কারো গুণ আছে? আল্লাহর শক্তির মতো আর কারো শক্তি আছে? তিনি এক এবং একক, ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহর কোরআনে যে তথ্য উপাত্তগুলো আছে এর মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ পাক এর বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর হক আদায়ের পরে বাবা মার হক আদায় করো। কেন? মুফাসসিরিনে কেরাম আয়াতের সূক্ষ্ম তাত্ত্বিক একটা বিশ্লেষণ করেছেন। মুফাসসিররা বলেন যদি স্রষ্টা আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা মা বাবার ওসিলায় দুনিয়াতে যেহেতু পাঠিয়েছেন, এই জন্য আল্লাহর পরে আল্লাহ বাবা মার হক তুলে দিয়েছেন। এমনই তুলে দিয়েছেন, এমনই প্রাধান্য দিয়েছেন বাবা মাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, পৃথিবীর সবচেয়ে বেশি হাদিস তিনি একাই বর্ণনা করেছেন। সাহাবীদের মধ্যে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের কাছ থেকে তো হাদিস এসছে, এই লক্ষ লক্ষ সাহাবীদের ভিতর থেকে সবচেয়ে বেশি যিনি হাদিস বলেছেন তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছেন অল্প দিন, কোনো কোনো বর্ণনার মধ্যে এসে 4-5 বছর পেয়েছেন, আবার কোনো কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় সর্বোচ্চ 7 বছরের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছিলেন মাত্র। কিন্তু সমস্ত সাহাবীদের চাইতে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি মুশরিক ছিলেন। ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন, আসহাবুস সুফফার সদস্য হয়ে বেশিরভাগ সময় তিনি মসজিদে নববীর মধ্যে সময় কাটাতেন। এত লম্বা সময় কাটাতেন, মা মুশরিকা বিরক্ত হয়ে যেত। তার মা ছিল মুশরিকা, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। হাদিস যেন একটাও ছুটে না যায়, হাদিসগুলোকে সংরক্ষণ করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন,
কখনো কখনো আমি খেয়ে সংরক্ষণ করেছি, কখনো না খেয়ে থাকতাম। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আচ্ছা আপনি তো সময় পেলেন মাত্র 4-5 বছর, আপনি এত হাদিস বললেন, কিন্তু অন্যান্য সাহাবীরা এত লম্বা সময় থাকলেন, আনসারী সাহাবায়ে কেরাম মুহাজিরা ছিলেন লং টাইম, তারা আপনার সাথে পেরে উঠলো না, কারণটা কি? তিনি নিজে ব্যাখ্যা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, দেখুন মুহাজির যারা হিজরত করে সাহাবীরা মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিলেন, তারা ওখানে গিয়ে যেহেতু তাদের ধন সম্পদ কিচ্ছু ছিল না, আর ইসলাম তো বৈরাগ্য জীবনযাপন করতে বলে নাই, তারা সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করেছে, ব্যবসা বাণিজ্য করে এক একজন প্রতিষ্ঠিত হয়েছে। তো যার দরুন দেখা গিয়েছে মুহাজির সাহাবীরা কখনো কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য গ্রহণ করেছেন, আবার ব্যস্ততার কারণে লং টাইম রাসূলের সাথে মিশে থাকতে পারেন নাই, ব্যস্ততা ছিল। এক আনসারী সাহাবী যারা মদিনায় বাড়ি, তারা ক্ষেত খামারে কাজ করতেন, ফসলাদি ফলাতেন, তারা খেজুর গাছের বাগান করতেন, সেখানে সময় দিতে হতো। অনেক লম্বা সময় ধরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য গ্রহণ করার সুযোগ তাদেরও হয়নি। কিন্তু আমি এমন এক বেকার মানুষ, যা আমার না ছিল কোনো কাজকর্ম, না আছে কোনো দায় দায়িত্ব, আমি 24 ঘন্টা রাসূলের পেছনে যোগের মতো লেগে থাকতাম। আর এটা থাকতে গিয়ে যেহেতু আমি মসজিদ নববীর আসহাবুস সুফফার সদস্য ছিলাম, বাহির থেকে কেউ খাবার টাবার দিলে আমি খেতাম, যদি খাবার না আসতো, যেহেতু আমার আয় ইনকাম নাই, আমি না খেয়ে থাকতাম। না খেয়ে থাকতে থাকতে আমার অবস্থা মাঝে মাঝে এমন হতো যে আমি সেন্সলেস হয়ে যেতাম। আমার মাঝে এমন অবস্থা হয়েছে যে আমি মৃগী রুগীর মতো লাফানো শুরু করেছি। মানুষ আমাকে মৃগী রুগী মনে করে মাথার মধ্যে পা দিয়ে চাপ দিয়ে ধরেছে, মনে করেছে আমার মধ্যে মৃগী রোগ হয়েছে। আবু হুরায়রা বলছেন, আল্লাহর কসম করে বলি আমার কোনো মৃগী রোগ হয় নাই, আমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছি। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আজকে যে হাদিসগুলো আপনাদের সামনে বলি, কত সুন্দর পরিবেশে আমরা হাদিস শোনাই, কি সুন্দর, একটু আগে আমরা কি সুন্দর দামি দামি খাবার খেয়ে বসলাম, কত সুখে ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কিন্তু এই ইসলাম তো এত সুখে আসে নাই, বহুত রক্তের বিনিময়ে, অনেক চোখের পানির বিনিময়ে, অনেক তাহাজ্জুদের বিনিময়ে, কত মানুষের জীবনের বিনিময়ে আজকে ইসলাম আমাদের কাছে পৌঁছেছে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। সাহাবায়ে কেরাম, জানেসার সাহাবায়ে কেরাম রাসূলের জন্য আত্ম উৎসর্গকারী ছিলেন। তারা সাহাবায়ে কেরামের মান সম্মান তো এমনিতে এত উপরে ওঠে নাই। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের ত্যাগ আর কুরবানির তুলনা পৃথিবীর কোনো মানুষের সাথে হতে পারে না, কারণ সাহাবায়ে কেরামের দারাজাত, তাবাকাত, মর্যাদা আল্লাহ এত উপরে উঠিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন সাহাবীদের ব্যাপারে, আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা আসমানের নক্ষত্র সমতুল্য। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, লক্ষ লক্ষ সাহাবীদের ভিতর থেকে যে কারো অনুসরণ তুমি করো, তুমি হেদায়েত পেয়ে যাবে। সাহাবীদের ব্যাপারে কোরআনে সূরা হুজুরাতে আল্লাহ প্রশংসা করে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এরাই হচ্ছে ওই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তি, আল্লাযী ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাকওয়ার জন্য যাদের অন্তরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে নিয়েছিলাম, তারা সেই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, আমি আল্লাহর পক্ষ থেকে তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ এই সাহাবীদের জন্য রয়েছে ক্ষমা এবং মস্ত বড় পুরস্কার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের জন্য ক্ষমা, এ কথা কোরআনে লেখা আছে না নাই? এটা জোরে আওয়াজে বলতে হবে। মস্ত বড় পুরস্কার সাহাবীদের জন্য আছে, এ কথা কোরআনে লেখা আছে না নাই? সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, এই কথাগুলো কোরআনে লেখা আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আসমানের নক্ষত্র সমতুল্য বলেছেন। শুধু কি তাই, কোরআন মাজিদের সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন,
وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون তাদেরকে যখন বলা হয় আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সেইভাবে যেভাবে লোকেরা ঈমান এনেছে, লোকেরা মানে আই আমানাস সাহাবা, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা ঠিক সেভাবেই ঈমান আনো, তাহলে সাহাবীদের ঈমানকে আমাদের ঈমানের মানদণ্ড বানিয়ে দিলেন কে? আল্লাহ সাহাবীদের ঈমানকে আমাদের ঈমানের মানদণ্ড বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে সাহাবীদের ঈমানের মানদণ্ডকে আল্লাহ তাআলা ঈমানের মানদণ্ড বানিয়ে দিলেন। সাহাবীর উপর আল্লাহ সন্তুষ্ট কোরআনে ঘোষণা করলেন, তাদের জন্য ক্ষমা এই ঘোষণা আল্লাহ পাক কোরআন মাজিদে করলেন, তাদের জন্য মস্ত বড় পুরস্কার এটা আল্লাহ পাক ঘোষণা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আসমানের নক্ষত্র সমতুল্য বললেন। শুধু কি তাই, আল্লাহ নবী আর একটু অ্যাডভান্স হয়ে বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। খুতবার মধ্যে এই হাদিসটা প্রায় জুমার মধ্যে আপনারা শুনে থাকেন, ঠিক কিনা? হয়তো আপনারা অর্থ বুঝেন না যে হুজুর কি বলেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার টার্গেটে পরিণত করো না। সাহাবীদের সমালোচনা করা হালাল, হালাল না হারাম? আরো জোরে আওয়াজে বলেন। সাহাবীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের আমল নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে আপনি যদি বলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাউজুবিল্লাহ এই জায়গায় এই ভুলটা করছেন, কথা জোরে বলেন, আরো জোরে বলেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাউজুবিল্লাহি মিন যালিক, তিনি স্বজন প্রিয়তা করেছেন। ঐতিহাসিকভাবে যদি এই ধরনের কথা সাহাবায়ে কেরামের ব্যাপারে উক্তি কেউ করে, তাহলে তাকে কি সাহাবায়ে কেরামকে ভালোবাসার পাত্র বলা হবে নাকি সাহাবী বিদ্বেষী বলা হবে? আরো জোরে বলেন। সাহাবী বিদ্বেষী বলা হবে, ঠিকটা ঠিক জোরে বলেন। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছেন, মান আবাররু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কার সাথে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের ভেতর থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব? প্রশ্ন করা হলো, হুজুর জবাব দেব দেন, উম্মাকা, তোমার মায়ের সাথে। প্রশ্ন করা হলো সুম্মা মান, তারপরে কার সাথে? দ্বিতীয়বার নবীজি বললেন উম্মাকা, তারপরেও তোমার মায়ের সাথে। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন সুম্মা মান, হুজুর বললেন উম্মাকা, তারপরে তোমার মায়ের সাথে। এবার চতুর্থবার জিজ্ঞেস করলেন সুম্মা মান, তারপরে কার সাথে? হুজুর বলেন সুম্মা বা, এরপরে তোমার বাবার সাথে। মা এবং বাবার মর্যাদা আল্লাহর পরে সবচেয়ে বেশি। আল্লাহু আকবার বলেন। এই কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। অথচ আমরা কি করি? মা বাবার চেয়ে বেশি জায়গা দিয়ে রাখি ভণ্ড পীরদেরকে, ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। পীর সাহেবের দরবারে বছর বছর গরু নিয়ে যায়, নজরানা নিয়ে যায়, পীরের পায়ে সেজদায় পড়ে থাকে, অথচ পীর নামাজও পড়ে না, পীর পর্দাও করে না, ঢোল বাজনা বাজায়। এরকম ভণ্ড নাই বাংলাদেশে? হাজার হাজার মুরিদ যাচ্ছে, বললেও শুনে না। তারা বলে শরীয়তের হুজুরা কিছু বুঝে না, মারিফতের হুজুরা সব বুঝে। মারিফতের হুজুর নাকি গাঞ্জাখোর। নাউজুবিল্লাহ বলেন, চিৎকার দেখো নাউজুবিল্লাহ। ওই যে আপনার কুষ্টিয়াতে লালন শাহ মাজার, গাঁজাখোরদের কারখানা। মাজার ব্যবসা বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া উচিত, ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। গাঁজাখোরদের অভয়ারণ্য হয়েছে সেখানে। আবার গাঁজাখোরদেরকে গাঁজাখোর বলে মাইন্ড করে, বলে গাঁজাখোর বলবেন না, সিদ্দি পাতা, এটা আল্লাহর নিয়ামত। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ আমাদের হেফাজত করে, জোরে বলেন আমিন। ভাইরা আমার, তাহলে আমরা এখান থেকে শিখে নিয়েছি মা বাবার মর্যাদা মর্তবা এত বেশি। ছোট্ট একটা অংশ এর সাথে অ্যাড করে দিই। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হয়ে গেলে শর্টকাটে ছেড়ে দেবে, চলবে তো? ভাইরা আমার,
মা এবং বাবার ব্যাপারে অভিযোগ করা যায় না। তাদের মানটা এত উপরে, এত স্কেলটা এতটাই উপরে তারা বাপ মা হওয়ার কারণে, সন্তান হয়ে বিচার করার কোনো সুযোগই থাকে না। সুবহানাল্লাহ বলেন। শুধু বিচার না করে কি করতে হবে? দোয়া করতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে বাপ মার জন্য দোয়া করবেন। আর বাবা মার কাছে কোনো ব্যাপারে যদি একটু কিছু বলতে মনে চায়, অনুরোধের সাথে বলবেন, আদেশের সুরে নয়। কিসের সুরে বলবেন? অনুরোধ, একান্ত অনুগত মানুষের মতো সন্তান হয়ে বাবা মার সামনে কথা বলবেন, একেবারে অনুগত, যে মা এটা করলে ভালো হয় না, মা তুমি দেখো তো এই কাজটা করলে কেমন হয়, বাবা তুমি দেখো তো এই কাজটা করলে কেমন হয়। এইভাবে, মা তুমি এটা করো, তোমার এটা করতে হবে, তুমি বাইরে যেতে পারবে না, হারাম। বাপ মাকে আপনি হুকুম করতে পারেন না, এই অধিকার নাই আপনার। ঠিক না? ঠিক জোরে বলেন। এই অধিকার তো আপনাকে দেওয়াই হয় নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আবু দাউদ শরীফে এসেছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এলেন। আসার পরে নিজের পিতার ব্যাপারে বিচার দিলেন, নালিশ দিলেন। এই কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার পরিজন আছে, কিন্তু আমার বাবা আমার পকেটের টাকা আমার পারমিশন ছাড়াই খরচ করে। হুজুর বুঝতে পারলেন বাবার বিরুদ্ধে নালিশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন শোনেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, মনে রেখো শুধু তোমার পকেটের টাকা না, তোমার টাকা এবং তুমি নিজে সব কিছু তোমার বাবার সম্পদ। আল্লাহু আকবার বলেন। ও তো বলেছে আমার টাকা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলে, শুধু টাকা কেন বেটা, তুই নিজে এবং তোর পকেটের টাকা সব তোর বাবার। আল্লাহু আকবার বলেন। বাবা মার হক এত উপরে, অথচ আমরা বাবা মার হককে 4 পয়সার দাম দিই না। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বায়েজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, হবে তুমি জগৎ অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলের মা বাবাকে ভালো রাখেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন, যারা বেঁচে আছেন হায়াতে তয়্যিবা দান করেন। বাবা মাকে জন্য জীবন উৎসর্গ করে দেবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলছিলাম। মায়ের ব্যাপারে তিনি নালিশ করেন নাই, শুধুমাত্র দোয়া চেয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে।
নবীজি নিজে দোয়া করে দিয়েছেন, আবার জানিয়ে দিয়েছেন মায়ের ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার নাই। সুতরাং এই দুনিয়াতে আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মান বাবা মাকে দেব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। এরপর আল্লাহ পাক বললেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আত্মীয় স্বজনের হক তাদেরকে দিতে হবে। দিন যাচ্ছে, এই পৃথিবী আপগ্রেড হচ্ছে, উন্নত থেকে উন্নততর হয়ে যাচ্ছে, আত্মীয়তার সম্পর্ক দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। রক্তের সম্পর্কের চেয়ে এই সমাজে স্বার্থের সম্পর্কের দাম বেশি। 90-এর দশকে আমাদের শিশুকাল ছিল, আমার শিশুকাল। আমার মনে আছে তৎকালীন যুগে, ওই সময়ে আপনারা তো আরো বেশি ভালো জানেন, যারা আমাদের আগে এসছেন, আত্মীয় স্বজনের বাড়ি অনেক দূরে থাকতো। তখন মোবাইল ফোন ছিল না, টেলিফোন ছিল না, চিঠিতে ডাক পিয়নের মাধ্যমে চিঠি দেওয়া হতো। 1 সপ্তাহ 15 দিন 10 দিন লেগে সেই চিঠি পৌঁছতো। সেই চিঠি পাওয়ার পরে লোকেরা আবেগ আপ্লুত হতো, কান্নাকাটি করতো, আবার চিঠির উত্তর লেখা হতো, আবার মানুষ অপেক্ষায় থাকতো চিঠির কি উত্তর আসে। এইভাবেও আত্মীয়তার সম্পর্ক লোকেরা 90-এর দশকে ঠিক রাখতো। আর বর্তমান আধুনিক বিশ্বে এই মুহূর্তে ফোন দিবেন, 1 মিনিটের মধ্যে আমেরিকা কল চলে গেছে। কিন্তু এত নিকটতম হওয়ার পরও আমরা এত দূরে যে আমরা একজন আরেকজনের খবর রাখি না, মাসের পর মাস, বছরের পর বছর। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? আমাদের অবস্থাটা এমন হয়েছে যে আমি ওরে সালাম দেবো কেন, আমি কি ওর সাথে কম? কথা বলে না কেন? যে আমি কি যে ওরে সালামটা দেবো, আবার কি ওর চেয়ে কম আছে? সম্পদ বেড়েছে তো সব অহংকার ঢুকছে ভিতরে। আগে ক্ষেত খামারে কাজ করতো, কারো অহংকার ছিল না, সব একরকম ছিল। আর এখন সম্পদ বেড়ে যাওয়ার কারণে যে ওর 10টা বাড়ি, আমার কি কম নাকি? আমার তো 20টা বাড়ি। ওর গাড়ি 1টা, আমার গাড়ি 5টা। ওর ছেলে থাকে সিঙ্গাপুরে, আমার ছেলে থাকে আমেরিকাতে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? ঢুকে গেছে ভিতরে, বাস সম্পর্ক শেষ। অথচ রাহমাতুল লিল আলামিন একটা মূলনীতি বলে দিয়েছে, মনে রাখবেন সকলে। হুজুর বলেন সিলমান কতাক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। 3টা পয়েন্ট মনে রাখবেন। হুজুর বলেছেন সিলমান কতাক, যেই ব্যক্তি তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি জুড়ায় রাখো। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপর জুলুম করেছে তুমি তাকে ক্ষমা করে দাও। ও আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমাকে কষ্ট দিয়েছে তুমি তারে কষ্ট দিও না, তুমি উত্তম আচরণ করে তার বদলা দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। হিংসা করবেন না, হিংসা করার কোনো সুযোগ নাই। আজকে মুসলমানের ঘরে ঘরে অশান্তি, হিংসার আগুন দাও দাও করে জ্বলে। কারো ভালো কেউ সহ্য করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এক দোকানদার আরেক দোকানদারকে সহ্য করতে পারে না, এক ডাক্তার আরেক ডাক্তারকে সহ্য করতে পারে না, এক আলেমকে সহ্য করতে পারে না, এক পীর সাহেব আরেক পীর সাহেবকে সহ্য করতে পারে না, এক পীর সাহেবের মুরিদ আরেক পীর সাহেবের মুরিদের ছায়াও দেখতে পারে না। কথা বলে না কেন? এক মাদ্রাসার মুহাদ্দিস আরেক মাদ্রাসার মুহাদ্দিসকে ছায়া পাড়াতে পারে না। এক মুহাদ্দিস আরেক মুহাদ্দিসের ব্যাপারে মন্তব্য করে যে ও কি দাওরা পাস করছে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? এলেম কালাম নাই, আজকে লেখাপড়া করেন, এর খবর আমার জানা আছে। একদম শূন্য, মানে অন্যের ব্যাপারে মন্তব্য এরকম হয় যে শূন্য, লেখাপড়া করে ধান্দাবাজি করে চলে আর কি, মন্তব্য করে দিয়েছে। আবার ওনার কাছে উনি গেছে, ওনার কাছে আর বলবে না, এ তো একটা রাম ছাগল। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? এগুলো আমাদের মধ্যে আছে না নাই? আপনাদেরকে একটা গল্প শোনাই। ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন যে শয়তান 3টা গাঠুরি নিয়ে বস্তা নিয়ে কোথায় যেন যাচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে ডাকলেন, জিজ্ঞেস করলেন এই গাঠুরি নিয়ে কোথায় যাও? বলে বিশ্ব বাজারে যায়, আমি আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। বিশ্ব বাজারে কি বিক্রি করবে আর এগুলোর মধ্যে আছে কি? 3টা বস্তার মধ্যে 3টা মহামূল্যবান জিনিস আছে। কি জিনিস আছে? বলে প্রথম বস্তার মধ্যে আছে কৃপণতা। তাম দুনিয়া ঘুরে ঘুরে ধনীদের কাছে বিক্রি করব। কাদের কাছে?
ধনীদের কাছে কৃপণতার বস্তা বিক্রি করব, যত টাকার মালিক হবে তত কৃপণ হয়ে যাবে। আগে মসজিদে 500 টাকা দান করতো, কোটিপতি হওয়ার পরে 5 টাকাও দেয় না। কথা বলে না? গার্মেন্টসে চাকরি করে, মাসে 1000 টাকা মসজিদে দান করে। আর শিল্পপতিও বছরে দেয় 1 টাকা। ওয়াজ মাহফিলে টাকা দেবে দূরে, তার কাছে গিয়ে দেখেন আপনাকে 5000 টাকার নসিহত শোনাই দেবে। ঠিক না ভাই? ঠিক। এগুলো করে কি লাভ হবে, কি মূল্য আছে এগুলো ইত্যাদি কথা বলে বলে আপনাকে বিভ্রান্ত করবে। এগুলো আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আমারকে একদিন বলছে, হুজুর ওয়াজ মাহফিলে কার্ড নিয়ে গেছি, ওই এলাকার যত গরিব আছে সবাই টাকা দিয়েছে। কয় সবচেয়ে বেশি আশা করছি যার কাছে, নিঃসন্দেহে উনি একা যা দেবেন এই পুরা গ্রামবাসী তা দেবেন। কয় বিশ্বাস করেন হুজুর, কার্ড থেকে মাত্র 500 টাকা দিয়েছে, কিন্তু নসিহত শোনাইছে কমপক্ষে 5000 টাকা। বাস্তবতা আছে না নাই জুড়ে বলেন? এটা কি শুধু আমার ওখানে হয়েছে না এইদিকেও আছে এরকম? এগুলো ওই যে শয়তানের কাছ থেকে বস্তা কিনছে আর কি, কৃপণতার বস্তা। কিসের বস্তা? কৃপণতার বস্তা। কৃপণ মানুষ কিন্তু সুখী হয় না। কৃপণ মানুষ নিজেও সুখী হয় না, বউ পোলাপানকে সুখ দিতে পারে না। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? কৃপণ তো এমনই কৃপণ, নিজে ঠিক মতো খায়ও না। আমি ইন্ডিয়াতে মাহফিল করতে গেছি, যাওয়ার পরে সকালবেলা নাস্তা নিয়ে এসে কি জানেন? চানাচুর আর চা। আমি বিদেশ থেকে মেহমান গেছি ওয়াজ করতে, বলেন মিজাজটা কেমন খারাপ হয়। চানাচুর আর চা দিয়েছে নাস্তা। আমি মনে মনে ভাবলাম এটা মনে হয় প্রাথমিক, এরপরে মানে আরো কিছু আসবে। দেখি না, তেমন কিছু একটা আসে নাই। চানাচুর চা দিয়েছে আর বিস্কিট দিয়েছে। বিস্কিট আপনার এই শক্ত বিস্কিট, কি বিস্কিট বলে এগুলো রে? টোস্ট বিস্কিট দিয়েছে, কার্ডবোর্ডই দিয়েছে এগুলো। পরে আমি মোটামুটি ওখানে থাকার পরে এনভায়রনমেন্টটা বুঝতে পারলাম, মানে আবহাওয়া বুঝতে একটু সময় লেগেছে। তো তখন আমি বুঝতে পারলাম যে তারা নর্মালি সকালবেলা তেমন কিছু খায় না। এ চা বিস্কিট খেলে খায়, না খেলে না খায়, দুপুরে একবারে খায়। কিন্তু আমি চিন্তা করি আমাদের দেশে নাস্তার যে কত রকমের আইটেম, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কত কিছু আমাদের দেশের মানুষ খায়। কৃপণ মানুষের স্বভাব বড় মারাত্মক। আমার এক মুসল্লি ছিল, ওই মুসল্লি তার বাবাটা মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। একদিন আমাকে বলছে, হুজুর আমি আমার বাবার একমাত্র ছেলে, কিন্তু এমনই ছেলে আমি, আমার বাবা প্রায় 2 লক্ষ টাকার উপরে ঘর ভাড়া পায়, আমাকে কোনো ব্যবসা বাণিজ্য দেয় না, আমি বেকার মানুষ ঘুরে বেড়াই, এমনকি কোনো একটা ঘরের ভাড়াও আমাকে দেয় না। তা আপনারই মুসল্লি, যেহেতু আপনার বিষয়ে নামাজ পড়ে, আপনি একটু নসিহত করেন। আমি বললাম, জানি স্পেসিফিক যদি এরকম নসিহত করি তাহলে বুঝবে যে আপনি শিখাই দিচ্ছেন। তো এরকম না বলে বয়ানের মধ্যে যেভাবে বলা দরকার আমি বলে দিয়েছি। তো তার বাবা সবসময় বলতেন যে বেটা আমার জীবদ্দশায় তোর আমি কিছু দেবো না, মরার পরে সব তো তোরই থাকবে। নিজেও ভালো একটা জামা পড়তো না। এই খাসলতের লোক সমাজে নাই ভাই? আচ্ছা, এক কৃপণ লোকের কাল্পনিক গল্প, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, কিন্তু শিক্ষা আছে এর মধ্যে। এক লোক নাকি খুব কৃপণ, তার কাছ থেকে কেউ কিছু খেতে পারে না, সে সবার কাছ থেকে ধান্দা করে বেড়ায়। হোটেলও যদি খেতে যায়, বিল যেন দিতে না হয় আগেই বেরোয় যায়। এরকম লোক নাই এলাকায়? বন্ধু বান্ধবদের মধ্যে এরকম প্রকৃতির লোক থাকে, দেখবেন যে কৌশলে হাঁটে সব সময়। 10 জনে মিলে খেতে বসছে, সবার পরে আসলে তো বিলটা দেওয়া লাগবে, উনি সবার আগে মুছতে মুছতে বের হয়ে গেছে। এমন চালাক, এমন চতুর, এমন কৃপণ, ঠিক মতো খেতেও চায় না। এমনই এক ব্যক্তি সকালবেলা দোকান থেকে পরোটা এনে শীতের সকালে রোদ্রে বসে বারান্দায় খেতে বসেছে। 2টা পরোটা নিয়ে বসেছে। এমন সময় একটা কাক এসে সু মেরে, কাকের অভ্যাস কিন্তু খুব খারাপ, ঠিক না? সু মেরে রুটি একটা নিয়ে গেছে, কিন্তু কাক তো আর জানে না কার রুটিটা নিয়েছে। এবার বেচারা মাথা নষ্ট হয়ে গেল, কাকার পিছনে দৌড়াচ্ছে। কাক, এত বড় সাহস তো, তুই আমার রুটি খাচ্ছিস, আমার চিনিস না, আমি হচ্ছিলাম সেই শহীদ আলী, আমার কাছে জীবনেও কেউ কিছু খাইতে পারে না, তুই আমার কাছে খাবি, তা হবে না। ও কাকের পিছনে ছুটছে, কাক ডালের মধ্যে গিয়ে বসেছে, ডালের ঢিল ছোড়া শুরু করছে। কাক নিজ দিকে তাকায়, দেখে তো লোকটা সুবিধার না, এখানে থাকা নিরাপদ না। এরপরে কাক উঠতে শুরু করলো, সেও দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, কাক উঠছে, উঠতে 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 কাক খাল পার হয়ে উপরে চলে গেছে। এখন এই বেচারা খালের পরে দাঁড়ায় বলে, যা, এটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। আমাদের সমাজের মধ্যে এমন কিছু দানবীর আছে, পকেটের মধ্যে হাত ঢুকিয়েছে শুক্রবার জুমার দিন, এরপরে দেখে সবচেয়ে সিরা পচা টাকা কোনটা,
যে টাকাটা দোকানদার নেবে না, এই টাকাটা মসজিদ দান বাক্সে দান করে। যে ব্যাংকেও নেবে না, দোকানদারকে নিয়ে নেবে না, আল্লাহ তুমি সর্বময় ক্ষমতার অধিকারী, তোমার দিয়ে তুমি চালাই নিও। এই বদ খাসলাত আমাদের অনেকের মধ্যে আছে। ভিক্ষা দেওয়ার সময় ভালো টাকাটা দেয় না, সিরা ফালা টাকাটা ভিক্ষা দেয়। আছে না নাই জোরে বলেন? কোরআন বলে দিয়েছে খবরদার, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যে জিনিস তোমার পছন্দ সেটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর পথে ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত তুমি কল্যাণ হাসিল করতে পারবে না। সুবহানাল্লাহ কোন। এই জন্য আজকের পর থেকে আমরা ভালো জিনিস আল্লাহ পথে ব্যয় করবো, আল্লাহ যেন কবুল করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে বলল, শয়তান গাঠুরের মধ্যে কি? বলে আমার প্রথম গাঠুরের মধ্যে আছে কৃপণতা, তাম দুনিয়া ঘুরে ঘুরে কৃপণতা বিক্রি করব। দ্বিতীয় অবস্থার মধ্যে আছে কি? বলে দ্বিতীয় অবস্থার মধ্যে আছে হিংসা। কোথায় বিক্রি করবে? তাম দুনিয়া ঘুরে ঘুরে যত আলেম ওলামা আছে, বড় বড় হুজুর আছে, এগুলোর কাছে হিংসার বস্তা বিক্রি করব। এগুলো এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারবে না। আছে না নাই জোরে বলেন? আরো জোরে বলেন। এখানে ছোট্ট একটা একটু ভুল ভাঙাই দিতে হয়। ভুলটা হলো এই, অনেক সময় কিছু উলামা ইকরাম কোরআন এবং সুন্নাহ সম্পর্কে গভীর জ্ঞান না থাকার কারণে, ভাষা ইলম থাকার কারণে অনেক সময় কোরআন হাদিস সম্পর্কে ভুল ব্যাখ্যা মানুষের কাছে প্রচার করে। আছে না নাই জোরে বলেন? যেমন কয়েকদিন আগে এক আলোচক, বাংলাদেশের খুব বিখ্যাত আলোচক, মাঠ পর্যায়ের, বয়ানের মধ্যে বসে বলে ফেললে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারেন নাই। শয়তান ধোঁকা দিয়ে হুজুরের নামাজের মধ্যে পেঁচ লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ এটা একটা কমন মাসলা, এর শিশু বাচ্চারাও জানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, শোনো তোমরা, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াকাদ ওয়াক্কিলা বিহি কারিনুহু মিনাল জিন্নি। তোমাদের এমন কেউ না যে তার সাথে একটা করে শয়তান যুক্ত করে দেওয়া হয়নি। শয়তান কিন্তু সবার সাথে আছে। ক্বালু, সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, আইয়াকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি যে বললেন যে আমাদের সবার সাথে একটা করে শয়তান আছে, আপনার সাথে আছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। ওয়া ইয়া ইল্লা আন্নাল্লাহ আ'আনানি আলাইহি, আল্লাহ তাআলা তার উপর আমাকে সাহায্য করেছেন। ফা আসলামা, সে আমার কাছে সারেন্ডার করেছে। আমার সাথে থাকা যে শয়তান, ওই শয়তান আর শয়তান নাই। ফা আসলামা, সে আত্মসমর্পণ করেছে। কেউ কেউ তর্জমা করেছে সে মুসলমান হয়ে গিয়েছে। ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন, সুতরাং সে আমাকে ভালো ছাড়া মন্দের কোনো পরামর্শ দিতে পারে না। সুবহানাল্লাহ। এটা একটা হাদিস। আর যে হাদিসের ব্যাপারে তিনি অপব্যাখ্যা করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে পেঁচ লাগিয়ে দিয়েছেন, সেই বিষয়টা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। সেখানে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, তাফাল্লাতা ইফরিতুম মিনাল জিন্নি আল বারিহা, গত রাতে শয়তান, ইফরিতুম মিনাল জিন্নি মানে শক্তিশালী এক জিন, শক্তিশালী জিন আমার নামাজ নষ্ট করার প্রচেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ আমাকে সাহায্য করেছেন। আমি শয়তানকে ধরে ফেলেছি। আমি চেয়েছিলাম তাকে মসজিদে নববীর খুঁটির সাথে, যে কোনো একটা খুঁটির সাথে বেঁধে রাখতাম, যাতে করে সকালবেলা তোমরা তারা দেখতে পারো। কিন্তু তৎক্ষণাৎ আমার ভাই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা মনে পড়ে গেছে, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন, আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দান করো, আমার পরে যে রাজত্ব আর তুমি কাউকে দিবে না। ওই দোয়াটা আমার মনে পড়ে গেছে যে আমার ভাই সুলাইমান তো জিনের উপর রাজত্ব খাটিয়েছে, তাদেরকে শাস্তি দিয়েছে, তাদের উপর ক্ষমতা চালিয়েছে। এখন আমি নিজে যদি তাকে আটকায় রাখি, তাহলে আমার ভাই যে দোয়াটা করেছিল তার দোয়া তার থাকলো না। এই জন্য আমি তাকে অপমানিত, লাঞ্ছিত করে ছেড়ে দিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। এই যে একটা হাদিসের অপব্যাখ্যা মানুষের কাছে পৌঁছালো, ওই যে সে বলে ফেলেছে যে শয়তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দিয়ে নামাজে পেস্ট লাগিয়ে দিয়েছে সূরার মধ্যে। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এই যে ভুল মেসেজ মানুষের সামনে পৌঁছে গেল, এই ভুলটাকে সঠিক ব্যাখ্যাটা কি? যেহেতু এটা অনলাইন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তখন অনলাইনে এটা আমাদের সমাধান করতে হয়। ঠিক না? বেঠিক জোরে বলেন। করার পরে অনেক ভাইরা না বুঝে বলে যে হুজুররা ঝগড়া লাগছে। না, হুজুররা ঝগড়া লাগে নাই। হুজুর যে ভুলটা করেছে আল্লাহর পক্ষ থেকে আরেকজন আলেম শুধরাই দিয়েছে। এটা যদি শুধরানো না হতো তাহলে দিন বিকৃত হয়ে যেত। কথা ঠিক না? বেঠিক জোরে বলেন। ভুল মেসেজ ছড়ায় পড়তো, কিন্তু ভুল মেসেজ পৃথিবীতে ছড়াবে না।
কেন ছড়াবে না? কারণ হচ্ছে একদল দায়িত্বপ্রাপ্ত লোক, ইনসাফগার আলেম যুগে যুগে আল্লাহ সৃষ্টি করবেন কোরআন সুন্নাহর প্রকৃত ইলমকে সংরক্ষণ করার জন্য। এটাও আমার কথা না, এটাও হাদিসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, প্রত্যেক যুগে যুগে একদল ইনসাফগার ব্যক্তি এই ইলমের ধারক এবং বাহক হবেন। তারা মৌলিক তিনটা কাজ করবেন। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, সীমা লঙ্ঘনকারীদের সীমা লঙ্ঘন থেকে ইলমকে রক্ষা করবে। ওয়া ইনতিহালাল মুবতিলিন, মিথ্যাবাদীদের সংযোজন থেকে রক্ষা করবে। ওয়া তা'ওয়িলাল জাহিলিন, মূর্খ লোকদের অপব্যাখ্যার কবল থেকে এই ইলমকে তারা রক্ষা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কারো আকীদাগত ভুল যদি পাবলিকলি প্রচার হয়, কোরআন সুন্নাহর ব্যাখ্যা যদি পাবলিকলি প্রচার হয়, তাফসীরের ব্যাখ্যা, কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা যদি ভুল প্রচার কেউ করে, অজ্ঞতার কারণে করুক, জেনে করুক, না জেনে করুক, সে যদি নিজের পক্ষ থেকে সে সংশোধন না আটে পরের দিন, তাহলে অবশ্যই জ্ঞানী যারা আছে, আলেম ওলামা সম্প্রদায় যারা আছেন, মুহাক্কিক মাহের যোগ্য আলেমরা সেই ভুলটা মানুষের সামনে স্পষ্ট করে সঠিক ব্যাখ্যা জাতির সামনে উপস্থাপন করবেন। এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আলেমদেরকে দেওয়া হয়েছে। ঠিক না ব্যাটিক জোরে বলেন? তখন আবার বলবে হুজুরা হুজুরা লেগেছে। না, হিংসা কাকে বলে শোনে? হিংসা হচ্ছে অন্যের ভালো সহ্য করতে না পারা। হিংসা মানে কি? অন্যের ভালো সহ্য করতে না পারা। আচ্ছা, ভুল ব্যাখ্যা করলে ভুল ধরায় দেওয়া কি হিংসা? আরো চিল্লায় বলেন। কোনো ব্যক্তি যদি ভুল মাসালা বলে, কিংবা কোনো ভণ্ড পীর যদি আকীদা নিয়ে খেলা করে, তার ব্যাপারে পাবলিক কি সতর্ক করা, এটা কি গীবতের অন্তর্ভুক্ত? মনে করেন, ধরুন আপনি একজনের সাথে ব্যবসায়িক কমিটমেন্ট করতে চাচ্ছেন, যার ব্যাপারে আমি জানি যে তার আমানতদারিতা ঠিক নাই, দিয়ানতদারিতা ঠিক নাই, খেয়ানত করবে, আপনাকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। ওই মুহূর্তে আপনাকে ডেকে তার ব্যাপারে জানায় দেয় যে লোকটা কিন্তু সুবিধার না, তখন কি বলবেন যে ভাই আপনি গীবত করলেন কেন? না, আপনার সম্পদকে রক্ষা করেছে যেন আপনি তাকে ওয়েলকাম বলবেন। তা আপনার সম্পদের চাইতে কি এলেমের দাম, ইমানের দাম কম না বেশি? আরো জোরে বলেন। তাহলে যে আলেম আপনার ইমান হেফাজত করলো, এলেম হেফাজত করলো, তাকে তো অ্যাপ্রিসিয়েট করা দরকার, ধন্যবাদ দেওয়া উচিত। ঠিক না ব্যাটিক জোরে বলেন? শয়তান বলল দ্বিতীয় অবস্থার মধ্যে আছে হিংসা, খুব খারাপ জিনিস। হিংসা মাত্র দুইটা জায়গায় করা যায়। কয়টা জায়গায়? জোরে বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাতাইন, মাত্র দুইটা জায়গায় হিংসা করা যায়। ঈর্ষা বলে এটাকে, হিংসাও বলে না, ঈর্ষা করা যায়। কোন দুইটা জিনিস? এক নাম্বার হচ্ছে রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ তাআলা কাউকে কোরআনের দৌলত দান করেছেন, রাত দিন সে তেলাওয়াত করে। আপনি তার প্রতি ঈর্ষান্বিত হন, তার সাথে কম্পিটিশন করেন যে আল্লাহ ওর তুমি এত বড় কোরআন দিলে, এত বড় নিয়ামত দিয়েছো, সে সারা দিন রাত তোমার কোরআন তেলাওয়াত করে, এরকম যদি আমারও হতো। ঠিক না ভাই? ঠিক। আপনি এখানে কম্পিটিশন করেন। এক। দুই নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান, আল্লাহ পাক কাউকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, ফাহুয়া ইউনফিকু মিনহু লাইলা ওয়া নাহারান, রাত দিন সে এখান থেকে আল্লাহর পথে খরচ করে। ওই সম্পদ নিয়ে আপনি ঈর্ষা করতে পারেন। এই দুইটা জায়গা ছাড়া দুনিয়াতে কোথাও আপনার ঈর্ষা হিংসা করার সুযোগ নাই। এবার ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তৃতীয় অবস্থার মধ্যে আছে কি? বলে তৃতীয় অবস্থার মধ্যে আছে জুলুম। কোথায় বিক্রি করবে? তাম দুনিয়া ঘুরে ঘুরে ক্ষমতাধর ব্যক্তি যারা আছে, ক্ষমতাসীন ব্যক্তি যারা, চেয়ারের মালিক, ওই সমস্ত ব্যক্তিদের কাছে জুলুম বিক্রি করব। ক্ষমতায় যারাই থাকে এই জন্য তারাই জালেম হয়ে যায়। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? ক্ষমতার চেয়ারে বসলেই লোকেরা বেশিরভাগ জালেম হয়। তারা কারা? যারা শয়তানের কাছ থেকে বস্তা খরিদ করেছে। স্বৈরাচারী হাসিনা শয়তানের কাছ থেকে সব বস্তা একাই কিনছিল মনে হয়। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? কি পরিমাণ জুলুম মানুষের উপর করেছে। আলেম ওলামা তোলাবা থেকে শুরু করে কাউকে ছাড়ে নাই। ঠিক ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? রাজনীতিবিদ বলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন,
একেবারে সাধারণ মুসলমান বলেন, হিন্দু বলেন, কাউকে বাদ রাখে নাই, সবার উপরে জুলুম করেছে। অসংখ্য আলেম ওলামাদের চোখের পানি মঞ্জুর হয়েছে, আল্লাহ পাক তার ক্ষমতার মসনদকে টুকরা টুকরা করে দিয়েছে। এই জন্য সকল ভাইদেরকে বলি, ক্ষমতার মসনদে থেকে অপব্যবহার করা যাবে না, অহংকার করা যাবে না, জুলুম করা যাবে না। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, এবার মূল কথায় ফিরে আসি। কৃপণ হওয়া যাবে না, আত্মীয়তার হক আদায় করেন। দরিদ্র অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান। কোরআন বলে দিয়েছে, প্রথমত আমি আল্লাহর হক আদায় করো, আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করবে না। 2 নাম্বার বাপ মার খেদমত করো। 3 নাম্বার আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখো। আত্মীয়দের হক আদায় করবো তো ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। 4 নাম্বার আল্লাহ পাক বলছেন ওয়াল জারিল জুনুব, অবশ্যই ওয়াল জারিল কুরবা, নিকটতম প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে, ওয়াল জারিল জুনুব, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, সবার হক আদায় করতে হবে। ওয়াস সাহিবি বিল জামদি, একেবারে অল্প সময়ের সাথী। যেমন এই যে আপনি বসে আছেন এখন একজন একজনের পাশে, এ আপনার সাহেব কিংবা আপনার কলিগ। বাসে যাচ্ছেন, পাশাপাশি সিট পড়েছে, আপনার সাহিবি বিল জামদ। ট্রেনে যাচ্ছেন, লোকাল ট্রেনে পাশাপাশি বসেছেন, ও আপনার সাহিবি বিল জামদ। একেবারে অল্প সময়ের সাথী হয়েছে। দেখবেন কিছু মানুষের খাসলাত এত খারাপ, জীবনের হয়তো প্রথম দেখা আর জীবনের শেষ দেখা। লোকাল বাসে উঠেছে, পায়ের সাথে একটু পা ধাক্কা লেগেছে বা একটু গুতা লেগেছে, আচরণ কত খারাপ। এমন গালি দেওয়া শুরু করে, এই আপনার চোখ নাই, ঠিক কিনা বলেন? গালি গালা শুরু করছে। না, এটা আচরণ নয়, কোরআন নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলেন। তাদের হক আদায় করো। ওয়াবনি সাবিল, পথিক মুসাফির, তাদের হক আদায় করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, অধীনস্থ দাস দাসীদের হক আদায় করো। এই সমস্ত বিষয়গুলোকে আল্লাহ তাআলা উল্লেখ করার পরে এবার বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আমি আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারীদেরকে ভালোবাসি না। এই কথাটা লাস্টে উল্লেখ করার কারণটা কি? মুফাসসিররা লিখেছেন, এখানে লাস্টে উল্লেখ করার কারণ হলো যে এই যে মাঝখানে যে কাজগুলো আল্লাহ বললেন, যেমন আল্লাহর ইবাদত করা, আল্লাহর হক আদায় করা, পিতামাতার আনুগত্য করা, আত্মীয় স্বজনের হক আদায় করা, এই সমস্ত হকের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হলো অহংকার। প্রতিবন্ধকতা কি? অহংকার। আল্লাহ তাদেরকে হিংস দিয়ে দিয়েছেন, সতর্কবাণী দিয়েছে, খবরদার, অবশ্যই অবশ্যই আমি অহংকারীকে পছন্দ করি না। সুতরাং অহংকার মুক্ত জীবন করতে হবে। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। তাহলে এই যে এতগুলো মানুষের হক অধিকার, এবার বয়ানের প্রথম অংশ আমি মিলায় নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ও সাহাবীরা বলো তো সবচাইতে অসহায়কে? মানিল মুফলিস। সাহাবীরা বললেন আল্লাযী লা দিনার ওয়ালা দিরহামা, যার কোনো দিনার নাই, দিরহাম নাই। হুজুর বললেন না, জবাব সঠিক হয় নাই। সাহাবায়ে কেরাম বললেন তাহলে আল্লাহ রাসূলই ভালো জানেন। হুজুর বললেন কিয়ামতের দিন নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, দানের সওয়াব, সাদকার সওয়াব সব নিয়ে দাঁড়াবে। কিন্তু অসংখ্য মানুষের অধিকারকে সে নষ্ট করেছে। এবার সমস্ত লোকেরাও দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তো সেদিন আহকামুল হাকিমিন, ন্যায় বিচার সেদিন প্রতিষ্ঠা করবেন। মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক তিনি। আল্লাহর চাইতে বেশি ইনসাফ আর কারো কাছে আছে? আল্লাহ পাক তখন এই সমস্ত ব্যক্তিদেরকে বলবেন এদের পাওনা মিটাইয়া দাও। ওই ব্যক্তিকে ডেকে বলবেন এত মানুষ দাঁড়িয়েছে, পাওনা মিটাইয়া দাও। ব্যক্তি বলবে রব্বুল আলামিন টাকা নাই, জায়গা জমি নাই, কিছুই নাই, কেমনে দেব? আল্লাহ পাক বলবেন টাকা নাই, টাকা পরিশোধ করার সুযোগ নাই, তাহলে নিজের আমলনামা থেকে সোয়াবগুলা দিয়ে দিয়া, আমলনামার সোয়াবগুলা দিয়ে দিয়ে তোমার ঋণ পরিশোধ করো। কষ্টার্জিত নামাজের সওয়াব, কষ্টার্জিত হজের সওয়াব, যাকাতের সওয়াব মানুষদেরকে দিতে 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 অবস্থা এমন হয়ে যাবে, সব আমল নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এখনো পর্যন্ত এক লোক দাঁড়ায় বলবে রব্বুল আলামিন তার কাছে আমার আরো কিছু পাওনা আছে। ব্যক্তি বলবে রব্বুল আলামিন দেওয়ার মতো কিছুই নাই, আমল নামাজ যা ছিল সব শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন দেওয়ার মতো যদি কিছু না থাকে ওর আমল নামা থেকে গুনাহগুলো নিজের আমল নামায় নিয়ে নে। অন্যের আমল নামা থেকে গুনাহগুলো নিজের আমল নামার মধ্যে নিয়ে আসে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হুজুর বলেন এর চাইতে কপাল পোড়া, হতভাগা আর হত দরিদ্র আসমানের নিচে জমিনের উপর আরেকটাও নাই। ঠিক কিনা জুড়ে বলেন? এটাই হচ্ছে আমার পুরো আলোচনা মূল সার নির্যাস।
ওই হাদিসের প্রথম অংশ মানিল মুফলিস, হতভাগাকে। হতভাগা হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি টাকা পয়সা নাই সে হতভাগা নয়, যেই ব্যক্তি দরিদ্রতার হতভাগা নয়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত জাহান্নাম দেখার সুযোগ দিয়েছেন। ইত্তলাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা। জান্নাত যখন দেখলাম, জান্নাতে তাকায় দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষগুলা। আল্লাহু আকবার বলবেন না? সুতরাং গরিব মানুষ হতভাগ্য নয়, গরিব মানুষের সব জান্নাতে চলে যাবে। নেককার গরিব। আবার গরিব মানুষ বেনামাজি গরিব নয়, সুদখোর গরিব নয়, ধোঁকাবাজ গরিব নয়, খিয়ানতকারী গরিব নয়। শুধু গরিব হলে চলবে না, নামাজি গরিব হতে হবে, ঠিক কিনা বলেন? ইমানদার গরিব হতে হবে। দরিদ্র হলে কি হবে? ইমান হতে হবে পাহাড়ের মতো শক্তিশালী, ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেন, জোরে করেন আমিন। ভাইরা আমার, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে তাকালাম, জান্নাতের মধ্যে দেখলাম জান্নাতের অধিকাংশ বাসিন্দা গরিব মানুষেরা। ওয়াত্তলাতু ফিন্নার, জাহান্নামের দিকে যখন তাকিয়েছি, ফারাআইতু আকসার আহলিহাল ফুকারা, জাহান্নামের দিকে তাকাই দেখি অধিকাংশ বাসিন্দা এই দুনিয়ার মহিলারা জাহান্নাম দখল করে ফেলতেছে। নাউজুবিল্লাহ বলেন। দুইটা অপরাধের কারণে নারীরা অধিকাংশ হারে জাহান্নামে যাবে। এক হচ্ছে লিতাকফুরনাল আশির ওয়া তুকসিরনাল লানা, বেশি বেশি লানত দেওয়া এবং স্বামীর নাফরমানি করা। এই দুই পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামের আগুনে পড়বে। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে। আমি আমার মা বোনদের অত্যন্ত বিনয়ের সাথে আরজি করছি, প্রিয় মায়েরা বোনেরা, স্বামীর অধিকার নষ্ট করবেন না, ঝগড়া করবেন না, স্বামীর সাথে উচ্চ আওয়াজে কথা বলবেন না। আজকে সমাজে সামাজিকভাবে স্বামী স্ত্রীর মোহাব্বত না থাকার কারণে ডিভোর্স এবং তালাকের সংখ্যা দিন দিন বেড়েই চলছে, ঠিক না? ঠিক। আবার অবস্থা এমন হয়েছে, ডিভোর্স এবং তালাকের সংখ্যা বাড়ার কারণে এর ভয়াবহতা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে তালাক হওয়ার আগে স্বামী স্ত্রীর প্রত্যেক দিন ঝগড়া হয়। এরপরে জামাই তো রাগ করে 1 তালাক 2 তালাক 3 তালাক 14 গোষ্ঠী সহ দিয়েছে। তালাক দেওয়ার পরেই হুজুরের কাছে এসে কান্নাকাটি শুরু করছে, হুজুর কাম তো একটা গোটাই ফেলছে। কি হয়েছে? আপনি আমার রক্ষা করতে পারবেন হুজুর, বিরাট বিপদ হয়ে গেছে। কি বিপদ হয়েছে? আমি তো বউরে তালাক দিয়ে ফেলেছি। কয় তালাক দিয়েছেন? 3 তালাক দিচ্ছি। কি বলছেন? তো বলছি যে তোমার দিলাম 1 তালাক, তোমাকে দিলাম 2 তালাক, তোমাকে দিলাম 3 তালাক, তোর মায়েরে দিলাম তালাক। নাউজুবিল্লাহ। এখন রাগে গুসাই লোকেরা কয় তো 14 গোষ্ঠী সহ তালাক দিয়ে দিলাম। কয় এরকম তো বলে ফেলছি, আমার কি উপায় হবে হুজুর? আমার ঘরে 6 মাসের একটা বাচ্চা আছে। এই বিপদ আছে না নাই? আরো জোরে কর। তা আমার প্রশ্ন হচ্ছে, 6 মাসের বাচ্চা যে তোর আছে, সেই খবর তো হুজুর জানে, সেই খবর তো তুই নিজেই জানোস, ঠিক কিনা বলেন? তো তালাক দেওয়ার সময় কি হুজুরের কাছে গিয়ে তুমি জিজ্ঞেস করেছিলা, হুজুর এই সমস্যা, বউরে কি তালাক দেবো না দেবো না? আর তালাক দিতে হইলে কেমনে দেবো? সুন্নাত তরিকায় তালাক হচ্ছে, আপনি যদি একান্ত দিতে হয়, মানে তালাকে তো অনেক স্টেপ আছে, সে অনেক লম্বা মশালা। দিতে হলে আপনি 3 তুহুরে 3 মাসে 3টা তালাক দেবেন। আপনি কোনো সুন্নত আদায় করেন নাই, আপনি ডিরেক্ট দিয়ে দিয়েছেন, তালাক হয়ে যাবে। কিন্তু আপনি জুলুম করলেন। জুলুম করলেন নিজের উপরে, জুলুম করলেন নিজের বউর উপরে, জুলুম করেছেন নিজের সন্তানদের উপরে, ঠিক কিনা জোরে বলেন? তালাক হয়ে গেল। ইমাম সাহেবের কাছে ফতোয়া নিতে গিয়েছে, ইমাম সাহেব বলেছে তালাক হয়ে গেছে। কয় দেখ, হুজুরের কাছে ফতোয়া নিয়ে লাভ নাই, চেয়ারম্যান সাহেবের কাছে চলে যাই। আসে না নাই জোরে বলেন? বলে হুজুরের ফতোয়া দিয়ে লাভ হবে না। চেয়ারম্যান সাহেব, আপনি তো সালিশ করেন, চেয়ারম্যান সাহেব অনেক দিন ধরে বিচার করেন, আমরা দেখছি ছোটবেলা থেকে বহুত তালাক আপনি মিটাইছেন, দেখছি বহুত তালাক আপনি ঠিকঠাক করছেন। চেয়ারম্যান সাহেব আপনি একটা ফয়সালা দিয়ে দেন। চেয়ারম্যান সব কিছু শুনে মিলে চেয়ারম্যান সাহেব বলে, এক কাজ করো, রাগের মাথায় দিচ্ছে তো, অনেক রাগ ছিল আমার, মেজাজ পুরো খারাপ হয়ে গেছিল। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে কাজ করো, ইস্তেগফার পড়ো। তুমি বলো আস্তাগফিরুল্লাহ, কয় বললাম আস্তাগফিরুল্লাহ। কয় 2 রাকাত নামাজ পড়ো, 2 জন আল্লাহর কাছে মাফ চাও, এবার ঘরে চলে যাও। নাউজুবিল্লাহ বলেন। অথবা আবার রাইট সবাই মিলে বসছে, কয় তার একটা বিয়ে পড়াই দেন, নতুন করে বিয়ে পড়াই দেন। আচ্ছা 3 তালাক যদি হয়ে যায়, এটাকে বলা হয় তালাকে মুগাল্লাজা। তালাকে মুগাল্লাজা মানে যেটার জোরালা দেওয়ার কোনো সুযোগ নাই। এটাকে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমি সব চেয়ারম্যানের কথা বলি না, কিন্তু চেয়ারম্যানদের মধ্যে অনেক দায়িত্বশীল আছে, ঠিক না? ঠিক জোরে বলেন। এটা হচ্ছে ওই সমস্ত গ্রাম্য আদালত। চেয়ারম্যান বলতে আমি একটা সম্মানিত আসন বুঝিয়েছি, সেটা শুধু চেয়ারম্যান হওয়া জরুরি না,
সমাজের যে কোনো সালিশে যারা করে তাদের বুঝিয়েছি, মুরব্বী তারা যে বলে যে মাফটাপ চেয়ে নাও, নতুন করে বিবাহ শাদী করায় নাও। আপনারা বলেন এই যে চেয়ারম্যান সাহেব জুড়ে দিয়া যে যে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এর ঘরের মধ্যে ঢুকাই দিল, হালাল না হারাম? আরো জোরে। বাচ্চা কাচ্চা যা হবে সব বৈধ না অবৈধ? অবস্থা হবেটা কি? অবস্থা হবে কি? সারা জীবন ঝগড়া হয়েছে, কিন্তু তালাকের পর থেকে আর ঝগড়া নাই, ভালো হয়ে গেছে। কারণ শয়তান এখন আর ঝগড়া লাগায় না, কারণ শয়তান তো জানে মিশন সাকসেস। কারণ আগে স্বামী স্ত্রীর মোহাব্বত করলে সোয়াব হইতো, এখন মোহাব্বত করলে জিনা হয়। ঠিক না বেঠিক জুড়ে বলেন? এই জন্য শয়তান এই মোহাব্বত আর নষ্ট করে না। আমার একদম ঘনিষ্ঠ এক লোক নিজে বলেছে যে হুজুর অমুক বাড়িতে আমি যাতায়াত করি, ওই অমুক বাড়ির সাহেবের ছেলে তো বিবাহ করেছে, নতুন বউর সাথে প্রায় দিনই ঝগড়া হতো, বিশাল ঝগড়া করতে করতে এক পর্যায়ে তালাক হয়ে গেল, 3 তালাক দিয়ে ফেলেছে। দেওয়ার পরে আবার কেমনে আপনার মীমাংসা হয়ে গেল, সংসার শুরু করে দিল, এখন আর ঝগড়া নাই। মানে তালাক হওয়ার আগে যত ঝগড়া হয়েছে, 3 তালাক হওয়ার পর আর কোনো ঝগড়া নাই। ঝগড়া নাই কেন? কারণ শয়তান তো এখন আর নষ্ট করবে না, কারণ শয়তান এখন জানে ঝগড়া লাগালে তার লস হবে। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আমার মা বোনদেরকে বলছি, 2টা অপরাধে নারীরা বেশি জাহান্নামে যাবে। একটা হচ্ছে লিতুকসিরনাল লানা, বেশি লানত দেওয়া। আরেকটা হচ্ছে তাকফুরনাল আশির, স্বামীর নাফরমানি করা। আল্লাহ পাক যেন স্বামীর নাফরমানি করার মতো জঘন্য কবিরা গুনাহ থেকে আমার মা বোনদেরকে হেফাজত করেন। আবার এই ক্ষেত্রে পুরুষদেরকেও আবার লাগামহীন হওয়া যাবে না, যে হুজুর অনেক বলে গেছে নারীদের ব্যাপারে, কিন্তু আমাদের দায়িত্ব আছে। অনেক জালেম স্বামী আছে, যে জালেম স্বামী তার স্ত্রীর হক আদায় করে না। বউ একটু ফোন দিলে বিরক্ত, এই মেয়ে রাখো, মিটিংয়ে আসি, ধমক দিয়ে দিয়েছে। আর বান্ধবী ফোন দিয়েছে, টাইমের কোনো শেষ নাই। বলেন আছে না? বলেন। এগুলো আমাদের মধ্যে আছে। এগুলা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি, তাহলে আমাদের সামাজিক শান্তি আসবে না। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকেই আপন আপন জায়গা থেকে সকলের হক আদায় করার তৌফিক দান করেন। সকলে জোর আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। 15ই নভেম্বর খতমে নবুয়ত মহাসম্মেলনের দাওয়াত প্রসঙ্গে কিছু কথা বলুন। 15ই নভেম্বর খতমে নবুয়ত ইসলামী মহাসম্মেলন হতে যাচ্ছে সরোয়ার্দী উদ্যানে। কারণ হলো আরেকটা আছে নাকি, খতমে নবুয়ত বাংলাদেশে যে সমস্ত কাদিয়ানি সম্প্রদায়ের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মেনে গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী বিশ্বাস করে, এরা মুসলমান না কাফের? আচ্ছা, ওদের যদি গোলাম আহমদ কাদিয়ানিকে শেষ নবী মানতে মনে চায়, আমরা তো নিষেধ করি নাই, তো ওদের মানতে মনে চায় যে মান, কিন্তু মুসলমান পরিচয় দেওয়ার সুযোগ নাই। ঠিক কিনা জুড়ে বলেন? মুসলমান পরিচয় দিয়ে মানার সুযোগ নাই। এটা দীর্ঘদিনের একটা দাবি এই বাংলাদেশে, যে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক। তাদের ওই তথাকথিত মসজিদে গিয়ে দেশের কেউ হামলাও করবে না, তাদের কেউ মারবেও না। এখানে হিন্দু থাকতে পারে, বৌদ্ধ খ্রিস্টান থাকতে পারে, ওইভাবে তারা একটা কাদিয়ানি ধর্ম নিয়ে থাকুক। ঠিক কিনা? কিন্তু মুসলমান নাম দিয়ে এই কাজ বাংলাদেশে আঞ্জাম দেওয়া যাবে না, এবং এটা দেওয়া হবে না। বলেন ইনশাআল্লাহ। এই জন্য গোটা বাংলাদেশের দায়িত্বশীল হক্কানে ওলামা ইকরামের নেতৃত্বে 15ই নভেম্বর খতমে নবুয়ত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হতে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রোগ্রামকে সফল করেন, কবুল করেন, জোরে করেন আমিন। হযরত যদি সফর হয়, সদয় হয়, তাহলে জিনা বেবিচার পরকীয়া সম্পর্কে একটু আলোচনা শুনতে চায়। যাই হোক, এটা তো মোটামুটি বলা হয়ে গেছে, এটা দেওয়ার আগেই শোনা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আজান কি বলে? আজান শোনার আগ্রহ আছে? এত বয়ানের পরেও আজান শুনতে মনে চায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا
আজানের এই ধ্বনিটি গভীর রাতে এতটুকু নেই, মাইকের আওয়াজ অনেক দূরে চলে যাচ্ছে, মানুষ বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। যে আজানের মহাব্বত আল্লাহ আমাদের অন্তর দিয়েছেন, নামাজের মহাব্বতকে আল্লাহ তাআলা আরো বাড়ায় দেন। সকলেই বলুন আল্লাহুম্মা।